হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা সকলেই জানি শ্রাবণ মাস পড়ে গেছে, তাই উত্তর কলকাতার 300 বছরেরও বেশি প্রাচীন ভূতনাথ মন্দিরে চলে গিয়েছিলাম বাবার দর্শন করতে। এটি শোভাবাজার আহিরিটলার নিমতলা মহাশ্মশানের ঠিক পাশেই অবস্থিত। আহিরিটলা ফেরিঘাট থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট লাগবে এই মন্দিরে পৌঁছাতে। এই হলো ভূতনাথ মন্দিরে যাওয়ার রাস্তাটি। এখানে প্রচুর বাঁকের দোকানও রয়েছে। যেহেতু এটা শ্রাবণ মাস, তাই শ্রাবণী মেলাও চলছে। মন্দিরের সামনেই পুজোর ডালা এবং পুজোর দেওয়ার সমস্ত সামগ্রী কেনার এরকম প্রচুর দোকানও আছে। তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো পুজোর সামগ্রী কিনে নিতে পারো। এটি হলো ভূতনাথ মন্দিরের মেন প্রবেশদ্বার। এই ভূতনাথ মন্দিরটি 300 বছরেরও বেশি প্রাচীন। শ্রাবণ মাস উপলক্ষে খুব সুন্দর করে বাবার মন্দির সাজানো হয়েছে। এই ভূতনাথ মন্দিরে বাবার আরতি হয় জ্বলন্ত চিতার ছাই দিয়ে। আমিও একটি দোকান থেকে পুজো দেওয়ার সামগ্রিক ডালা, মিষ্টি এবং দুধ গঙ্গা জল কিনে নিয়েছিলাম। মন্দিরের বাইরে ভক্তরা বাবাকে আরতি করছিল। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো তোমরা সবাই নিজে হাতে বাবাকে আরতি করতে পারবে। আরতি করার জন্য সামগ্রী তোমরা ডালা কেনার দোকান থেকেই পেয়ে যাবে। তারপর মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার সময় পাশেই একটি হোমকুণ্ড ছিল। এই হোমকুণ্ডে যারা হোম বা যজ্ঞ করতে চাও তারা মন্দিরের পুরোহিতদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নিতে পারো। মন্দিরে প্রবেশ করলাম এবং বাবার দর্শনও করলাম। সবাই বলো জয় বাবা ভূতনাথ। একটি আশ্চর্য বিষয় হলো ভূতনাথ বাবার আরতি করার সময় কোনো না কোনো মৃতদেহ দাহ হবেই। সেই প্রাচীনকাল থেকে আজও একই সময়ে একই নিয়মে বাবার আরতি হয়ে আসছে। তারপর পুজো দিয়ে আমি তিলকও পরে নিয়েছিলাম। পাশে আরেকটি মন্দির ছিল, সেখানেও দর্শন করে নিলাম। আমি সেখানে গিয়ে জানতে পারি আর কিছুটা হেঁটে গেলেই পাতালেশ্বর মহাদেবেরও দর্শন করতে পারবো। তাই দেরি না করে আমিও চলে গেলাম পাতালেশ্বর মহাদেবের দর্শন করতে। পাতালেশ্বর মহাদেবের দর্শন করার পরেই আরেকটু হেঁটে গেলেই মোটা মহাদেব বা দুর্গেশ্বর মহাদেবেরও দর্শন করা যাবে। তাই আমি দেরি না করে মোটা মহাদেবেরও দর্শন করতে চলে গেলাম। সবাই বলো জয় বাবা মোটা মহাদেব। মোটা মহাদেব বা দুর্গেশ্বর মহাদেব যেহেতু বিশাল আকৃতির, তাই ভক্তরা এই লোহার সিঁড়ি বেয়ে উঠে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালছিল। সবাই বলে বাবার কাছে মন থেকে কিছু চাইলে বাবা সেটা পূরণ করে। এই মন্দিরটি যেহেতু প্রাচীনকালের, তাই বটগাছের অনেক শিকড় এরকম দেয়াল বেয়ে নেমেছে। নর্থ কলকাতায় এরকম অনেক শিব মন্দির রয়েছে। মোটা মহাদেবের দর্শন করে মনটা বেশ ভালো লাগছিল। তারপর আমি বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।